وصلى على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনারা জানেন গতকালকে এই জায়গায় আমাদের অসংখ্য ভাই বাংলাদেশের তথাকথিত কিছু সন্ত্রাসী ইসলামের সন্ত্রাসী তাদেরকে নির্বিচারে গুলি করে ১৪ জন ভাইকে শহীদ করেছে। এই ঘটনাটা আমরা নিন্দা জানাই এবং এই ভাইদের মাধ্যমে কামাই সারা দেশে অসংখ্য ভাইরা তারা এই কোটার জন্য দিনের জন্য জুলুম রাষ্ট্রে বিদায় করার জন্য নিজেদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের মাতৃরাত কামনা আজকে আমরা এই দোয়ার মাধ্যমে আয়োজন করেছি এবং তাদের গায়গানে জানাজার আয়োজন করেছি। আমাকে ভাইরা এই জন্য আপনারা এখানে আসতে পেরেছেন এসেছেন এই জন্য আপনাদের আন্তরিক মোবারক পাঠায়। এই জুলুম সরকার যিনি ছিলেন শেখ হাসিনা এই দেশটাকে পুরো একেবারে রাহাজানি বাড়ি দেশে পরিণত করেছে। আজকে দেখতেছেন আপনারা দেশের কি অবস্থা হয়ে গেছে, সকল জায়গায় কোথাও শান্তি ছিল না। আমরা এই জুলুমকারী এই জুলুমকে সরকার বিদায় করার পরে আমরা একটু মুক্ত বাতাস একটু অনুভব করতেছি শান্তি হওয়া। তো আমরা খুব বেশি সময় নেব না, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব ইমরান হোসেন ভাই। জনাব ইমরান হোসেন ভাইকে আমি সংক্ষিপ্ত আপনার বক্তব্য উপস্থাপন করে তিনি অনুরোধ করছি। ইমরান ভাই। আপনারা সবাই অবগত আছেন যে এইখানে আমাদের যে চাপের এই ভোটের আত্মার মাত্রা এবং আজকের গায়ে লাগানো যায় বিশেষ সংগ্রামে স্বাধীনতা অর্জনের স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই সরকার কমানোর পর এখন দেশের যারা শাসক ছিলেন তাদের এক সন্ত্রাসী দেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য আমাদের দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। আমরা সন্ত্রাসী কার্যক্রম অত্যন্ত ধৈর্য সচেতন করতে ইনশাআল্লাহ। এর জন্য প্রয়োজন বাংলাদেশের সকল ছাত্র জনতা এবং সকল জনতাকে সংগ্রাম করে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করতে হবে। আমরা দেশের সাথে আগামী বাংলাদেশকে একটি ইসলামপ্রিয় বাংলাদেশকে করতে চাই। যারা জাতীয় কাঠামোতে বিশ্বাসী ছিলেন এবং ইসলাম বিশ্বাসী ছিলেন গত 15 বছর তাদের দেখতেন যে এই দেশে কি অরাজকতা চলেছে। আমরা এই দেশকে আরো অরাজকতার মধ্যে ফেলে দিতে চাই না। আমরা চাই এই দেশ ইসলাম মতো হোক। সকলকে ধন্যবাদ জানাই। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের প্রিয় ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব ইমরান হোসেন ভাইকে। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত করে বক্তব্য পেশ করবেন আমাদের একান্ত প্রিয় ভাই ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত কুষ্টিয়া শহর শাখার সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা সেলিম রেজা। জনাব হাফেজ মাওলানা সেলিম রেজা ভাই আমি সংক্ষিপ্ত করে বক্তব্য স্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون صدق الله العظيم। বাংলাদেশ মাদ্রাসা মুফাসসিরিন ওয়া উলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত আজকের শহীদদের স্মরণে গায়গানা জানা যায় অবশ্যই মাদ্রাসা মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সভাপতি পুরানো বিভাগের চেয়ারম্যান হাফেজ মাওলানা অবশ্যই
বিভিন্ন জায়গা থেকে আগত ওনারা মাথায় কিন্তু ওদের করতে তাও ঘুরে নেতা সকলকে যাচ্ছে বিপ্লবী সালাম আমাদের মাঝে যোগ করেছেন আমাদের সুস্থ হবে আমাদের ভাবনা আমাদের জীবন দিয়ে আমরা এই সত্যান্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের ছাত্রছাত্রীদের তারা সকলে ছাত্র সমাজকে আহ্বান করছি আসলে এখানে ছাত্রছাত্রীদের কথা বলে আমাদের দেশ থেকে সেনা বিমান করতে একটি সুন্দর সেনা সেনা একটি সেনা সেনা সেটাকে বাড়া দিতে চাই এই আহ্বান জানিয়ে এখানে ছাত্রছাত্রীদের কথা বলে ছাত্র সমাজকে স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ স্থানীয় ছাত্রছাত্রীদের জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কৃষ্ণের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা শরীফুল ভাইকে তো সম্মত ভাবে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের সক্রিয় দায়িত্বশীল কুষ্টিয়া জেলা এবং বাংলাদেশ মজলিসুল মুফতি কুষ্টিয়া জেলা সরকার সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব হাফেজ জুলফিকার নিসা জনাব হাফেজ জুলফিকার নিসা বলি বক্তব্য পেশ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত যথার্থ আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে ইতিপূর্বে তো অনেক ছেলেরা জীবন দিয়েছে, এটা অজানা নয়। কিন্তু গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমাদের অনেকগুলি তাদের প্রাণ আমরা হারিয়েছি। বন্ধুগণ, মনের কথা মনে রেখে আপনাদের কাছে বলতে চাই, আমরা রসুলের উম্মত। আমরা সহযোগিতা দেখাবো। আমি আপনাদের কাছে কয়েকটা মেসেজ দিতে চাই। আপনারা যে এলাকার থেকে এসেছেন সেই এলাকার ছেলেদের অমুসলিম যারা আছে এবং আরো যারা আছে, আমাদের যে প্রোগ্রাম আছে আমরা তার সারা দিয়ে থেকে তুলে নেব। এটাই এখন পরিষদের সময় না। আমরা গতকালে তোমার বাড়িতে অনেক শেখানোর চেষ্টা করেছি। আজও অনাকাঙ্ক্ষিতভাবে কিছু শৃঙ্খল ছেলেরা বিভিন্ন জায়গা ভাঙচুর করে লুটপাট করছে, আমরা ওই নিন্দা জানাই। আপনারা যেখানে থাকবেন অমুসলিমেরা নিরাপদে থাকবেন, মার করে থাকবে। আপনারা জানেন আমাদের প্রাণ হচ্ছে আল্লামা যত হিন্দুদের সাথে মিশেছি ওনারা বলতেন আমাদের গোবিন্দ ছিলেন, আমরা আমাদের মহৎ করে কাজেই আমরা ওলামায়ে কেরাম আপনারা অবশ্যই পাশে থাকবেন। আমাদের দিকে তাকিয়ে আছে সবাই। আপনাদের খুশির সংবাদ, যদিও মহতারাম সেনানী মহোদয় আপনাদের সাথে থাকার কথা ছিল, আমরা একসাথেই প্রোগ্রামে ছিলাম। হঠাৎ নির্ণয় ছিল ডিসি সাহেবের পক্ষ থেকে অঞ্চলের যে মিলিটারি সামরিক প্রধান আছে ব্রিগেডিয়ার জেনারেল কয়েক জেলার দায়িত্বে আছে, উনি কুষ্টিয়াতে এসেছে। উনি
গ্রামের পরিবেশের কথা বলতে চায়। এই জন্য আমাদের সাথে ওখানে গেছে, এটা আমাদের চরম বিষয়। কি বলেন আপনারা? আমরা ধৈর্য ধরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা তোমরা ধৈর্য ধরো, এমন বিষয় তোমাদের দেব তোমরা কখনো করতে পারবে না। আমাদের বিষয় হচ্ছে আমাদের নেতাদেরকে রাষ্ট্রীয় সংগঠনে কোনোভাবে প্রবেশ করা হচ্ছে, আমাদের নেতাদেরকে প্রশাসনকে স্টপ করে তারা দায়িত্বশীলেরা তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। প্রশাসন থেকে বারবার প্রশাসনের বন্ধুরা যারা আছেন, সাংবাদিকরা যারা আছেন, আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী না, আমরা হরকারিতায় বিশ্বাসী না। প্রয়োজনে আছেন উচিত দিয়ে, কারণ আমার তার একজন জুলুম করলে আমি জুলুম করি, দুজন সমান, আমি জুলুম করবো না, আমি দেবো। এই কথাগুলি আপনাদের সামনে পৌঁছে দিয়ে আজকে আমাদের গ্রামীণ মহলে এসেছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত আমরা গভীরভাবে সময় মতো আমাদের আমরা গায়েবেলা নারকেল চলে উপস্থিত হয়েছি। কোনো মিটিং না, এটা মিছিল না, এটা মিছিল না, কিছু এটা জাস্ট গায়েবেলা জানাজা এবং তাদের জন্য দোয়া। ইতিমধ্যে আপনারা আমাদেরকে দোয়া করে ঠিক আছে। আন্টি আন্টি আপনি একটু সাইডে চলে যান। না যমুনা টিভির না, যমুনা টিভির হলো বাবু, রুহুল আমিন বাবু। হ্যাঁ ওই সাইড ধরে ওই সাইড দিয়ে দাঁড়ায় যাও। আপনারা একটু উপরে উঠে যান, ওই সাইডে চলে যান। আপনারা সামনে না থেকে উপরে উঠে যান, উপরে উঠে যান, সামনে না থেকে। সবাই কাটা খোদা করে দাঁড়িয়ে যান। মনে মনে আমাদের সবার নিয়ম হয়ে গেছে, কাটা খোদা করুন, অন্যান্য দিকে খেয়াল করুন। কাটা প্লিজ কাটাগুলো যতটা সম্ভব খোদা করে নেন।
الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم صل على আমরা নতুন সত্য দিলাম ভাই اللهم آمين لا إله إلا أنت سبحانك শহীদ সত্তর ঘোষণা দেন اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى আল্লাহ তাআলা কোরআনে কারিমে তুমি জানিয়েছো ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইয়াযলিমুনা আন-নাস তুমি জালেমদের বিরুদ্ধে নিজে অভিযোগ দায়ের করবে বিশাল জুলুম থেকে যে মানুষগুলো আমাদেরকে বাঁচাতে জীবন দিয়ে শহীদ হয়ে গেল তাদের কুষ্টিয়া সহ বাংলাদেশের ভূখণ্ডকে চিরতরে জালেম মুক্ত করুন আল্লাহ তাআলা মানবতার জন্য যারা কাজ করবে তুমি তাদেরকে বাংলাদেশের দায়িত্ব পালন করার তৌফিক দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম রব্বুল আলামিন আমরা যারা আছি এখানে এবং এই অনুষ্ঠান যারা শুনতে পাচ্ছি সবাইকে আহ্বান জানাচ্ছি দেশ এবং মানবতার জন্য আমরা শান্ত এবং ধৈর্য ধারণ করার তৌফিক কামনা করছি অন্যান্য জাতি যারা দেশে আছে তারা আমাদের আমানত তাদেরকে যেন আমরা নিরাপত্তা দিয়ে রাখতে পারি সেই তৌফিক আমাদের দান করুন দুষ্ট চক্রান্তকারী যারা তাদের চক্রান্ত নস্বাত করে দাও ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত